নারীদের হেনস্থা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা বলেছেন গ্রেফতার করছেন যারা অপরাধী। সেই জায়গায় সাম্প্রতিক কিছু ঘটনা যেটা খুবই উদ্বেগজনক, যেমন নারী হেনস্থাকারীকে মব গিয়ে তাকে বের করতে চাইলো থানার ভেতরে অনেকে মবের একাংশ চলে গেল এবং তার কমেন্ট রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি তো আপনি দেখেন প্রফেসর ইউনূস এইটা নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক নারী দিবসে, উনিও কিন্তু কনসার্ন প্রকাশ করেছেন কি বেশ কিছু ঘটনা নিয়ে। আমি বলতে পারি ইন্টারিম গভর্নমেন্ট তার সর্বোচ্চ এফার্ট দিচ্ছে বাংলাদেশে নারীদের অধিকার পুরোপুরি স্ট্যাবলিশ করার জন্য, এবং বাংলাদেশে নারীরা যাতে কোনো ধরনের কোনো বৈষম্য শিকার না হয়, কোনো ধরনের কোনো বিগট্রির শিকার না হয়, এবং তাদের জন্য কোনো ধরনের কোনো নির্যাতনের শিকার না হয়। বাংলাদেশে একটা পুরুষ বা একটা যে কোনো নাগরিকের মতো সেই জন্য একই নাগরিক সুবিধাদি পান, এবং তার সেফটি সিকিউরিটি আমাদের জন্য সর্বোচ্চ, এটা আমাদের প্রায়োরিটি। কিন্তু ঘটনাটিতে ঘটে গেল, এই ঘটনাটি যে ঘটলো এবং সেটা তো একটা আমাদের গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি, সেটার একটা ক্রেডিট তারা নেবে এবং সেটাকে ডিফারেন্টভাবে সারা দেশে প্রচারও করছে। অস্বীকার করছি না, কিছু আইসোলেটেড ঘটনা ঘটছে, বাট আমাদের এফার্ট আছে যে বাংলাদেশকে পুরো নারীদের জন্য সেফেস্ট প্লেস, বিশ্বে সবচেয়ে নিরাপদ একটা স্থান করা। কিন্তু আপনার কোনো পর্যালোচনা আছে যে এই ঘটনাটিকে কেন কন্ট্রোল করা যায়নি, কেন হয়েছে? এবং আমি আরেকটু উল্লেখ করতে চাই, সেখানে আমরা শুনেছি থানা থেকে ঢাকা ইউনিভার্সিটির একটি ছাত্র সংগঠনের সভাপতিকে ফোন করে আনা হয়েছিল। পুলিশ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংগঠনের সভাপতিকে কেন ডাকবে এই মব কন্ট্রোল করার জন্য? আমি তো বললাম কিছু কিছু আইসোলেটেড ঘটনা ঘটছে, আমি ওই আইসোলেটেড ঘটনা দিয়ে নেই, বাট সব যদি দেখেন আমাদের চেষ্টাটা আছে প্রত্যেকটা জিনিসই যাতে আমরা ভালোভাবে ট্যাকেল করতে পারি, ভালোভাবে এটা এমন কোনো ঘটনা বাংলাদেশে না ঘটুক যেটার জন্য দেশের ভাবমূর্তি বাইরে নষ্ট হয়। এগুলো আমরা আমাদের চেষ্টাটা আছে। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে বলছেন যে এখানে আমাদের দেশে দক্ষিণপন্থীদের এক ধরনের উত্থান হয়ে গেছে। দেখেন এই বাংলাদেশে দক্ষিণপন্থীদের নিয়ে তো অনেক ঘটনা আছে। আপনি তসলিমা নাসরিন কি আমাদের সময় বিদেশে চলে গেছেন, সেটা তো 1992-93 এই সময়ের ঘটনা। হুমায়ুন আজাদকে কারা কুপিয়েছে, কোন সময় কুপিয়েছে? 2004-05-এর ঘটনা, 2004-এর। বা অভিজিৎ রায়কে কারা কোন সময়? কিন্তু নারী হেনস্থাকারীকে ওপেন ফুলের মালা দিয়ে ফতোয়া কি ছিল না? বরণ করা হয়েছে। ফতোয়া কি ছিল না আমাদের দেশে? ফতোয়ার নিয়ে নারীদের ফতোয়া, এবং ওই অনুযায়ী তো অনেক কিছু কিছুতে ইয়েও তো আছে, ফতোয়া নিয়ে অনেকের ইয়ে আছে না। তো এই জিনিসগুলো শুধু এই রিলেটেড ঘটনা বাংলাদেশে এইটা নতুন না, অনেক ঘটনাই ঘটছে। সেটা বেড়ে গেছে, সেই ঘটনাগুলো বেড়ে গেছে, কারণ একটা নারী হেনস্থাকারীকে ফুলের মালা দিয়ে বরণ করার দৃশ্য আমরা আগে দেখিনি। এবং তাকে সাসপেন্ড করা হয়েছে, যে ছেলেটার তাকে আমরা সাসপেন্ড করেছি। আচ্ছা, কিন্তু যে পুলিশ এখানে ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সভাপতিকে ফোন করেছিল, কেন তাকে ফোন করেছিল, এটা কি আপনারা জিজ্ঞেস করেছিলেন? আমরা তো, আপনি যদি আমাকে বলেন যে প্রতিটা ছোটখাটো জিনিস কি হচ্ছে, সেটা তো আমি উত্তর দিতে পারবো না। এটা কিন্তু মেজর ঘটনা বলে আমি মনে করি। কিন্তু যেই ছেলে এই কাজটা করলো তার কিন্তু সাসপেন্ডেড হয়েছে, তার এগেইনস্টে অ্যাকশন আমরা নিয়েছি। শুধু সাসপেন্ড হওয়াটাই এখানে যথেষ্ট কিনা? কারণ নারীকে আপনার লিগ্যালি আপনি কতটুকু কি করতে পারবেন, আপনি লিগ্যালি যতটুকু করতে পারবেন, আমরা সেই কাজটা করেছি। আচ্ছা, ধূমপানকে কেন্দ্র করেও দুজন নারী ঘটনা ঘটলো, এবং সেখানে নারীরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আপনি জানেন মিছিল করেছে, এবং তারপর আমরা দেখলাম যে সেই অপরাধীকে, নারী হেনস্থাকারীদের একজনকে গ্রেফতার করা হলো। তো এর আগে কিন্তু আমরা দেখেছি আবার আপোষের কথা বলা হয়েছিল। আপনারা কি আসলে মবকে বা যারা হেনস্থা করছে তাদের এই শক্তিকে আপনারা কি কোনোভাবে ভয় পাচ্ছেন? আমরা কি আপোষ করেছি দেখেছেন? এরকম কোনো ঘটনা ঘটেছে যে আমরা কারোর সাথে আপোষ করেছি? না, দুজন তরুণী ধূমপান করছিল, সেই সময়টায় যারা তাদেরকে হেনস্থা করেছে তাদেরকে গ্রেফতার না করে, মামলা না নিয়ে সেখানে তাদেরকে আপোষ করা হয়েছে। তো ফৌজদারি অপরাধে আমরা তো করি নাই আপোষটা, এটা ওনারা এটা করেছেন। তার ফলে যেটা হচ্ছে যে এটা যদি
উনি যদি কেস করতেন আমরা অবশ্যই অ্যাকশন। পুলিশ বাদী হয়ে তো কেস করতে পারতো না, এখানে। পুলিশ অনেক সময় এটা যদি সেই রকম যদি আপনার এটা নিয়ে আমাদের রিজওয়ানা আপা এটা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, উনি তো নিজে একজন ব্যারিস্টার। আমি আপনাকে বলবো যে সেই ক্লিপিংটা আবার না, একটু আমি দেখেন। কথা বলেছি এটা নিয়ে কথা বলেছি, কিন্তু এটা কিন্তু নিয়ে আমরা আরো চাই না ভিন্ন মত বাংলাদেশে, শুনেন, আছে, আমরা যে চাই না বাংলাদেশে কোনো যে আমি যে ভিন্ন মতের কথা বলছি, সেই জায়গা থেকে এই অভিযোগটা আছে যে সরকার এটা স্ট্রিক্টলি ডিল করা উচিত ছিল সেখানে, আমরা তো ডিল এবং করেছি, তাদেরকে তখনই গ্রেফতার করা উচিত ছিল। আমরা প্রত্যেকটা ঘটনায় আমরা ডিল করছি, ভালোভাবেই ডিল করছি। যারাই এই ধরনের একটা ছেলে পাগল সেজেইয়ে তাকে আমরা অ্যারেস্ট করেছি। হ্যাঁ, তা আমরা যে এইগুলো ঘটনা যখনই আমাদের নোটিশে আসছে আমরা করছি। নারীদের ফুটবল একটা ম্যাচ 2-3টা ম্যাচ করেছিল, আমরা সেই জায়গাগুলো অ্যাকশন নিয়েছি। আমরা ওই একটা ম্যাচ নতুন করে হয়েছে। আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে আমরা যে ইউথ ফেস্টিভ্যাল করলাম, সেখানে 27,42,000 নারী এবং মানে ইয়াং গার্ল তারা এটা খেলাধুলা করেছে, তারা ডিবেটে টেক পার্ট করেছে, তারা ফুটবল খেলেছে, ক্রিকেট খেলেছে, তারা কাবাডি খেলেছে, তারা কালচারাল অ্যাক্টিভিটিস করেছে। বাংলাদেশে এটা রেকর্ড পরিমাণ সংখ্যা। তা আপনারা যদি বলেন যে আমরা কারোর সাথে কোনো অ্যাপিস করছি না, যখনই ঘটনা ঘটছে আমরা সেগুলোর প্রত্যেকটারই অ্যাকশন নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আসবো আর আমাদের বাংলাদেশে আলোচনায় মোরাল ফিরে পুলিশিং আরেকটা এর ছোট ব্যাপারেও বিরতির আমাদের পর। অবস্থান একদম স্পষ্ট। কোনো ধরনের বাংলাদেশে ইজ নো প্লেস ফর মোরাল পুলিশিং। আপনার ভালো লাগে না, আপনি এটা করবেন না, আপনি চলে যান। আরেকজন কি বললো তার স্বাধীনতায় আপনার হস্তক্ষেপ করার কোনো রাইট আপনার নাই।